এই দেখেন প্যানের বাতাস কি, আপনারা শব্দ শুনতে পান? এটা ছেলের প্যান আর মেয়ের প্যান। ধরো তো একটা পিক নেই। তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পুঁই শাক রান্না করলাম। এখানে আম ডাল, এই যে আম ডাল, শুকনো মরিচ দিয়েছি। এই যে এখানে কাঁচা আমের জুস করলাম, বিট লবণ, চিনি, পুদিনা পাতা অ্যাড করে ঠান্ডা পানি দিয়ে এই তো কাঁচা আমের জুস করে ফেললাম এই বছরই প্রথম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই তো নাস্তা খাচ্ছি, সবাইকে শুভ সকাল। আজকে আলু ভাজি আর রুটি আর রং চা। কেমন আছেন সবাই? বাবা আসো। আজকে একটু শুকনা শুকনা করে আলু ভাজি করলাম। ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, মা আজকে কিছু দিয়ে রুটি খাবো না, আজকে শুধু আলু ভাজি দিয়ে রুটি খাবো। তো বললাম যে ঠিক আছে বাবা, আলু ভাজি তো হতে একটু সময় লাগবে। তো বলছে সময় লাগলে লাগুক, আমি আজকে আলু ভাজি দিয়ে রুটি খাবো, ডিম করবা না, আজকে আলু ভাজি দিয়ে রুটি খাবো। তো এই তো ছেলের অনারে আলু ভাজি করে ফেললাম। ছেলে এই আলু ভাজিটা খুব পছন্দ করে। তো এটার সাথে আমি শুধু 2টা এলাচ বিচি আর 2টা লং অ্যাড করলাম। তো এটাতে গ্রান খুবই ভালো পাওয়া যায়। তো যাই হোক, জিরার গুঁড়ি অ্যাড করলাম আর ওই যে লং আর এলাচ বেশি অ্যাড করলাম আর যাবতীয় যা দেয়। এই যে এখানে কাঁচা আম নিয়ে আসছি, জুস খাচ্ছি। আর এই তো দেখি কয়েকটা কেটে একটু মাখাবো মরিচ, শুকনা মরিচ দিয়ে। মাখানো আমটা এখনও খাই নাই, আসলে এত ব্যস্ত আর সময় হয়ে ওঠে নাই খাওয়ার। আর দেখেন এখানে 5 কেজি আমার থেকে জুস খাচ্ছি, আর আচারও দিয়ে ফেলবো আর ইয়ে করে ফেলবো, ওই যে আপনার মাখাইয়া খাবো। আর এখানে এই যে তরমুজ 2টা আনবো, একটা কাটবো এখন আর একটা ফ্রিজে রাখবো। হাতে বানানোর আম। আর এখানে নুডলস আছে, এই তো 2 প্যাকেট নিলাম সুবার জন্য, সমুদ্রের জন্য রান্না করলাম। আর দেখেন আমাদের বাসায় কলা আনলে একটা ছোছা আছে, টিং টিং ছোচা, টিং টিং ছোচা। এই কলা পলি থেকে এখনো বের করিনি, দেখেন রাত্রে আনছে। দেখেন ভাই বোনে কলাগুলা শেষ করে ফেলছে। আসলে কলা খাওয়া ভালো, আর কলা থাকেও না, নষ্ট হয়ে যায়। দেখেন, আর যেগুলা থাকে আমি ওগুলা দিয়ে পিঠা বানাই ফেলি। এই তো আমার মা খেয়ে ফেলছে। আর এই তো ডিম আনছে, ডিমও 2টা নিলাম, নরজের সাথে দিলাম। ওই ডিমগুলো ঠিক করে রাখবো, নরজও ঠিক করে রাখবো, তরমুজ কাটবো এখন। তো ঠিক আছে, সাথেই থাকেন। চলো গোসল করবো, সুবাকে গোসল করাই দেবো, গোসল দিব। এই তো ঘরদোর সব গোছানো শেষ। সুপার অ্যান্টিবায়োটিক চলছিল কয়েকদিন, 7 দিন, আজকে অ্যান্টিবায়োটিক শেষ। এটা বাজে ওষুধ বলতেছে। তো ঠিক আছে, এই তো আমারও ঘরদোর একদম গোছানো শেষ। নতুন বই। তো এই তো হাতুড়ি আনছে কি এখানে, আমি হাতুড়িটা রাখলাম আমার রুমে, কিছু ছবি পেন্টিং মানে ওয়ালে লাগাবো সেজন্য। আর এই তো বাইরে অনেক মেঘ, মানে অন্ধকার হয়ে গেছে, দেখেন একদম অন্ধকার। বৃষ্টি আসছে একটু একটু, মানে হালকা বৃষ্টি আসছে, আমার মনে হয় সন্ধ্যা নাগাদ বৃষ্টি অনেক আসবে। এটা তোমার জন্য ফ্যান আনছি, তোমার জন্য ফ্যান। আর এই সুপার কাভারটা ইয়ে করে দিব, সুপার কাভারটা দেওয়া হয় নাই। তো এই তো সুপার মিস আসছে, সুপার পড়ছে, পড়ে উঠলো। প্যানগুলা দেখি তো তোমার, চলো রুমে চলো, তোমার সুপার জন্য 2টা প্যান নিলাম কালকে। আর কি প্যান নাও, আর কি কি কিনলাম কালকে আপনাদের সাথে শেয়ার করব। কালকে কি কি কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সুপার টেন্ট এখানে উঠায় রাখলাম, কারণ এত বড় টেন্ট জায়গা হয় না। আর এই তো গুলুর বেডটা এখানে রাখলাম, শীতে গুলো এখানে শোয়, এটা ফ্লোরে রাখলে গুলো এটার উপরে শোয়, পোমের ইয়ে তো ভাল লাগে। তো ঠিক আছে, এই তো আমারও ঘরদোর গোছানো শেষ, রান্নাবান্নাও শেষ। আজকে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না করলাম, আর ভাত রান্না করলাম, আর আম দিয়ে ডাল রান্না করলাম, আম ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম পুঁই শাক দিয়ে।
তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, তেলাপিয়া মাছ দিয়ে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে শেয়ার করব কালকে কী কী কেনাকাটা করলাম। তো এই তো আমার পুরা ঘর দূর গোছানো শেষ, রান্নাবান্না শেষ, অলমোস্ট বাজতেছে এখন 4:30। তো এখানে সদাইপাতিগুলো রাখলাম, এগুলো আমি গোসল করে বের হই, এগুলো ঠিক করে রাখবো। এই টেবিলটা আমার গুছাইতে হবে। আর বাচ্চাদের জন্য কী কেনাকাটা করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো কালকে মেয়ে আর ছেলের জন্য 2টা চার্জার ফ্যান কিনলাম। দেখাও তো তোমারটা কোথায়? এই যে এটা মেয়ের জন্য কিনলাম। চুল সরাও, এভাবে সুন্দর করে চুলগুলা সরাও। তো এই তো মেয়ের জন্য একটা চার্জার ফ্যান কিনলাম, কারণ এত গরম, ওরা কারেন্ট চলে যায়। এটা পার্সেও ক্যারি করা যাবে, ছোট ফ্যান। চার্জ ওই যে কানও দিয়েছি, 2টো কান লাগাচ্ছে। ইয়ে দেখাও, কেবল দেখাও। এই তো এটার ফ্যানের চার্জ দিবে, এটা দিয়ে চার্জ দিবে। এটা সুবার জন্য কিনা ফ্যান। দেখি দেখাও। ও আর এটা নিচে বডি, এই যে এটা বডি। ঠিক আছে, এটা সুবার জন্য কিনলাম। দেখি আর ভাইয়ের জন্য একটা কিনলাম। তোমারটা রাখো। ভাইয়ের এখানে একটা বড় পা, এটা ভাইয়ার জন্য কিনলাম। এই যে ভাইয়ের জন্য বড় পা। এটা আমার ছেলের জন্য কিনলাম। সুন্দর, হ্যাঁ ভাইয়ারটাও সুন্দর। এটা চাপ দিলে এটা চলে। তোমারটা এরকম একটা নিয়ে আসবো, ওটা চেঞ্জ করে। হ্যাঁ ওটাই বল চলে যাবে। ওটা এখন হ্যাঁ বাসায় আনলাম, এনে দেখতেছি যে চার্জ দিয়ে। ভাইয়ারটা একদম ইজি চলে, টিপ দিলেই চলে। তাই আচ্ছা ঠিক আছে, দেখাও ভাইয়ারটা। এটা এই যে এটা ছেলের জন্য কিনলাম। প্যান 2টা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখাও। এই দেখেন প্যানের বাতাস কি, আপনারা শব্দ শুনতে পান? এই যে এটা সমুদ্র প্যান, আওয়াজ দেখছেন আওয়াজটা কি? তো ভালোই, সমুদ্র প্যানের বাতাসটাও ভালো। এত টিপাটিপি করতেছো কেন তুমি? এই যে এটা ছেলের প্যান, আর মেয়ের প্যান দাও, ধরো তো একটা পিক নেই। আর ওই যে আমার পর টেবিলে আমার চার্জার ফ্যান, আমারটা অনেক দাম নিয়েছে। আমারটা নিয়েছে প্রায় কত 1200 নিয়েছে। আর এটা আমার ফ্যানটা আমি কিনছি প্রায় কয় বছর, 3 বছর হবে। খুব ভালো সার্ভিস দিচ্ছে আমার ওই প্যানটা। 3 বছর কিনছি, 1200 টাকা নিয়েছে। আর এই তো এটা হচ্ছে ভাইয়া, এটা কালকে রাত্রে সন্ধ্যায় বের হয়ে ছেলের জন্য একটা ফ্যান কিনলাম, মেয়ের জন্য একটা ফ্যান কিনলাম। আমার তো সবথেকে ভাইয়ারটা কিউট লাগছে। তাই আচ্ছা, তোমারটা তাহলে চেঞ্জ করে ভাইয়ারটার মতো একটা কিনবো, অন্য কালার বা ভাইয়ারটার মতো কিনবো। বাট ঠিক আছে, অন্য কালারটা কিনা। আচ্ছা ভাইয়ার মতো না, বাট অন্য কালার কিনবো। ঠিক আছে। আর তোমার প্যান 2টা দেখাও। এই তো এটা ছেলের চার্জার। এত বড় কেন? হ্যাঁ ভাইয়ার কেবলটা বড়। আর এটা আমার বাসায় ছিল, আমার ফোনের ছিল। আর ওর সমুদ্র কেবলটা অনেক বড় দিয়েছে। তো ঠিক আছে, এক কেবল দিয়ে 2টা চার্জ দেওয়া যাবে। রাখো। এখানে আমি আর দেখাবো প্যান্ট। ওর 2টা প্যান্ট কিনলাম। দেখেন একটু বড় বড় করে, মানে বড় বড় দেখে কিনছি, ঢোলাঢালি দেখে। খুব আরাম পায় এই প্যান্টগুলো পরে। রাখো। আরেকটা কই? একটা যে পিঙ্ক কালার আমার ফেভারিট। আরেকটা পিঙ্ক কালার। স্ট্রবেরি চেরি টমেটো। তাই? স্ট্রবেরি চেরি টমেটো। তাই না? অনেক কিউট। 2টা প্যান কিনে দিলাম, একটা চার্জার প্যান কিনে দিলাম। এটা আমার বার্থডে গিফট আরও আছে সামনে, সুবার বার্থডে, তাই কিনে দিলাম। 2টা প্যান কিনলাম আর একটা চার্জার প্যান কিনে দিলাম ওকে। তো এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে সুবার বার্থডে গিফট। আমার বার্থডে হচ্ছে 23-তে, তো সবাই আমার বার্থডে দিনে আপনাদেরকেও দাওয়াত দিব। আপনারা ব্লগে দেখেন আমি কি কি করছি আমার বার্থডে দিনে, কি করছি আমার বার্থডে দিনে, আর কি করছি আমার বার্থডে দিনে, কি পার্টি দিছি। তো সবাইকে ব্লগে দেখাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।